হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমি তোমাদের সাথে আরও নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে ঘরে বসে তোমরা পার্লারের মতো হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট করতে পারো। তো এই উইন্টার সিজনে আমাদের সবারই একটা কমন প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের চুল অনেক বেশি ফ্রিজি হয়ে থাকে, চুলে কোনো শাইনি ভাব থাকে না। তো এই ফ্রিজি চুলকে শাইনি করতে আজ আমি তোমাদের সাথে যে হেয়ার প্রোটিন ট্রিটমেন্টটা শেয়ার করব, এই প্রোটিন মাস্কটা আমাদের হেয়ারের জন্য খুবই উপকারী। তো আজ আমি তোমাদের সাথে যে প্রোটিন মাস্কটা শেয়ার করব, এই মাস্কে মাত্র দুটো ইনগ্রিডিয়েন্ট লাগবে। আর এই দুটো ইনগ্রিডিয়েন্টই আমাদের সবার কিচেনেই কিন্তু অ্যাভেলেবেল থাকে। আর এই হেয়ার মাস্কটা এত বেশি চমৎকার যে তোমরা ইউজ না করলে বুঝবা না যে এর বেনিফিটসগুলো কী কী। তো এই মাস্কটি বানানোর আগে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের হেয়ার প্রোটিন মাস্কটা বানিয়ে ফেলি। তোমরা কম বেশি অনেকেই হয়তো জানো যে প্রোটিন ট্রিটমেন্টের জন্য ডিম কিন্তু মাস্ট। ডিম ছাড়া কিন্তু প্রোটিন ট্রিটমেন্ট তেমন কার্যকরী ভূমিকা রাখে না। তো আমি এখানে একটি ডিম নিয়ে নিব, আর ডিমটা আমি একটি বাটিতে ফাটিয়ে নিব। আর তারপর এই ডিমটা আমি একটি মিক্সার জারে নিয়ে নিব। আর তারপর আমি এতে অ্যাড করব মেয়োনিজ। কি অবাক হচ্ছে তো? একটু ওয়েট করো, আমি তোমাদেরকে বলে দিব যে এই মেয়োনিজ আমাদের হেয়ারের জন্য কতটা উপকারী। তো তারপর আমি ব্লেন্ডার জারে এই মেয়োনিজও নিয়ে নিয়েছি। তারপর এই দুটো উপকরণ আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি আমার চুলগুলো কম করে নিব, আর তার জন্য আমি আমার চুলগুলো দুভাগে ভাগ করে নিব, তাতে কম করতে ইজি হবে। তো আমি প্রথমেই আমার চুলের নিচের অংশ থেকে আঁচড়ানো স্টার্ট করব। নিচ থেকে চুল আঁচড়ালে চুল কম পড়বে এবং চুলে জটাও কিন্তু লাগবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু চুলগুলো খুব ভালো মতো আঁচড়ে নিচ্ছি। যে কোনো হেয়ার প্যাক, হেয়ার মাস্ক বা অয়েলিং করার আগে তোমরা অবশ্যই হেয়ার ভালো মতো আঁচড়িয়ে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার প্রোটিন হেয়ার মাস্ক কিন্তু একদম রেডি। এটা কতটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে। তো এখন আমি এই হেয়ার প্রোটিন মাস্কটা আমার পুরো চুলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিব। এখন তোমরা হয়তো অনেকেই ভাবছো যে মেয়োনিজ কি কেউ আবার চুলে লাগায় নাকি? এ তো খাওয়ার জিনিস, তাও আবার মেয়োনিজ আমাদের স্বাস্থ্যের জন্য হার্মফুল। তাহলে এটা চুলের জন্য নিশ্চয়ই খারাপ হবে। আমিও প্রথমে এটাই ভেবেছিলাম, বাট আমি যখন এটা নিয়ে প্রপার রিসার্চ করি তখন আমি জানতে পারি যে মেয়োনিজ আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হলেও আমাদের চুলের জন্য কিন্তু জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। মেয়োনিজ তৈরি হয় এগ ইয়োগ, ভিনেগার এবং অয়েল দিয়ে। তার মানে এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন আছে। এই ক্রিমি টেক্সচার আমাদের হেয়ারকে ইনস্ট্যান্ট ময়শ্চারাইজ দিতে সাহায্য করে, আমাদের হেয়ারকে সফট অ্যান্ড সিল্কি বানায় মাত্র একবার ইউজেই। এই প্রোটিন মাস্কটা যদি তোমরা কন্টিনিউ ইউজ করো তাহলে তোমাদের হেয়ারের গ্রোথও বেড়ে যাবে। আর যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে তাদের জন্য এই মাস্কটা খুবই কার্যকরী, কারণ আমরা হয়তো অনেকেই জানি যে ড্রাই স্ক্যাল্প থেকে কিন্তু ড্যান্ড্রফ হয়। যেহেতু এই মাস্কটি আমাদের স্ক্যাল্পকে নারিশ করবে, তাই ড্যান্ড্রফ হওয়ার প্রবণতাও কমে যাবে। তো এই ছিল এই মাস্কটির উপকারিতা। তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের হেয়ারের জন্য এই প্রোটিন মাস্কটি একটি ম্যাজিক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এক সাইডে কিন্তু মাস্কটা অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি আরও একটি সাইডে এই মাস্কটা একদম গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি।
তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পুরো চুলে এই হেয়ার প্রোটিন মাস্কটি অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। তো আমি এখন 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো ওয়েট করব, আর তারপর আমি আমার রেগুলার শ্যাম্পু কন্ডিশনার দিয়ে শ্যাম্পু কন্ডিশনিং করে ফেলবো। অনেস্টলি এই হেয়ার প্রোটিন মাস্কটা আমার খুবই পছন্দের একটি মাস্ক। তো তোমরা কিন্তু অবশ্যই ইউজ করে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।